সম্প্রতি গাজায় ইসরায়েলের আগ্রাসন অবশেষে থামল। যে ধ্বংস ও বিপর্যয় ছড়িয়ে গেছে তা পৃথিবী জুড়ে মানুষের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করেছে। দীর্ঘ 15 মাসের পুঙ্খানুপুঙ্খ নৃশংস আক্রমণে গাজার শিশুদের শোকমুখর জীবন এবং মা বোনদের কষ্ট যেন থামছেই না। যুদ্ধবিরতি চুক্তির পরেও গাজার বাস্তবতা যেন এক মর্মান্তিক গল্পের মতো প্রতিটি দিন নতুন করে রচিত হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের আক্রমণে 38,000-এর বেশি শিশু এতিম হয়ে গেছে। তাদের চোখে এখন শুধুই শূন্যতা আর হারানোর যন্ত্রণা। ক্ষতবিক্ষত এই অঞ্চলে 13,901 জন নারী বিধবা হয়েছেন। প্রায় 32,151 শিশু তাদের বাবাকে হারিয়েছে। 4,417 শিশু মায়ের কোল থেকে বিচ্ছিন্ন এবং 1,918 শিশু হারিয়েছে তাদের মা বাবা দুজনকেই। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী প্রায় 85% ফিলিস্তিনি গাজা থেকে বাস্তুচ্যুত হয়েছে। 60% অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এখানকার প্রতিটি ধ্বংসাবশেষ যেন গাজার মানুষের জীবনযাপনের তীব্র দুঃখ কষ্টের আরেকটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে। গাজায় 47,000-এরও বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে একটি বড় অংশ নারী ও শিশু। প্রায় 1,11,160 জন গুরুতর আহত এবং 11,000-এরও বেশি মানুষ এখনও নিখোঁজ। এই পরিসংখ্যান পৃথিবী জুড়ে মানুষের বিবেককে জাগ্রত করার একটি ধ্বনিত আহ্বান। এখন যখন যুদ্ধবিরতির আলো দেখা যাচ্ছে, তখনও এই যন্ত্রণার শেষ কোথায়? গাজার জনগণের প্রতিটি ক্ষত থেকে পুনর্গঠনের জন্য একটি তীব্র মানবিক উদ্যোগ প্রয়োজন। এই সংকটের মাঝেও সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে হবে যেন সেখানে মানবতার জয় হয় এবং এমন দুর্বিপাক যেন আর কখনোই না ঘটে। বিশ্ব সম্প্রদায় এখন গাজায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিতে বাধ্য, কারণ সময়ের সাথে সাথে মানবিক বিপর্যয়ের পরিসীমা আরও বিশাল হতে চলেছে। তবে শান্তির মূল ভিত্তি হল ইসরায়েলের সঙ্গে একটি স্থায়ী চুক্তি, যা গাজাকে তার অধিকার এবং স্বাধীনতা ফিরিয়ে দেবে। সেই সঙ্গে সব মানুষের প্রতি সহানুভূতি এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা বজায় রাখতে হবে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।